হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আবারও আগের 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর নিয়ে আমরা চলে এসেছি। তো চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য রিনিউয়েবল এনার্জি এক্সপোর্ট পলিসি ঘোষণা করেছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি কর্ণাটক। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রিনিউয়েবল এনার্জি এক্সপোর্ট পলিসি 2020 এর ঘোষণা করেছে। এর ফলে তারা ভারতের অন্য রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এই প্রকল্প বা পলিসিটি 5 বছরের জন্য কার্যকর থাকবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ওয়াইএস জগনমোহন রেড্ডি। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিছু অংশ নিয়ে একটি পৃথক রাজ্য তেলেঙ্গানা সৃষ্টি হয়। তো এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি কত সালে হয়েছে। তো 2014 সালের 2রা জুন। চলে আসছি পরের প্রশ্নে। 2020-21 সালে আয়ের ভিত্তিতে বিশ্ব ব্যাংক যে শ্রেণী বিন্যাস করেছে সেখানে ভারত কোন বিভাগে রয়েছে? অপশানগুলো দেখব। অপশান এ উচ্চ আয়, অপশান বি উচ্চ মধ্য আয়, অপশান সি নিম্ন মধ্য আয় এবং অপশান ডি নিম্ন আয়। তো এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি নিম্ন মধ্য আয়। আয়ের ভিত্তিতে বিশ্ব ব্যাংকের নতুন শ্রেণীবিন্যাস অনুযায়ী ভারত হয়েছে নিম্ন মধ্য আয়ের দেশগুলির বিভাগে। মোট 218টি দেশকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: নিম্ন আয়, নিম্ন মধ্য আয়, উচ্চ মধ্য আয় এবং উচ্চ আয়। তো এই 4টি বিভাগ রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি। এই যে ডিসি কথাটি, এটির পুরো কথা হলো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, অর্থাৎ এই ওয়াশিংটন ডিসিতে ডিসি বোঝাচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াকে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হলেন ডেভিড মালপাস। চলে আসবো পরের প্রশ্নে। নিম্নের কে জগজীবন রাম উদ্ভাবনী কৃষক 2019 পুরস্কার পেয়েছেন? অপশান এ রঘুপত সিং, অপশান বি দেবব্রত সিং, অপশান সি মুকেশ সিংলা, অপশান ডি টি পুরুষোত্তমন। তো এটি সঠিক উত্তর হবে অপশান ডি টি পুরুষোত্তমন। জগজীবন রাম ইনোভেটিভ ফার্মার অ্যাওয়ার্ড 2019 দেওয়া হয়েছে বিভিন্ন জনের চাষিদের। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য চিংড়ি চাষি শ্রিম্প ফার্মার টি পুরুষোত্তমন। জগজীবন রাম ছিলেন ভারতের প্রথম শ্রমমন্ত্রী। পরে তিনি ভারতের কৃষি মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। আচ্ছা, ভারতের শ্রিম্প ক্যাপিটাল কাকে বলা হয়? ভারতের শ্রিম্প ক্যাপিটাল বলা হয় নেল্লোরকে। চলে আসবো পরের প্রশ্নে। ভারত কত সালে প্রথম সোলার ডেকাথলন কম্পিটিশনের পরিকল্পনা করেছে? অপশান এ 2021, অপশান বি 2022, অপশান সি 2024 এবং অপশান ডি 2026। তো এটি সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান এ 2021। ভারত 2021 সালে প্রথম সোলার ডেকাথলন কম্পিটিশনের পরিকল্পনা করেছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পশ্চিম এশিয়ার কোন দেশ প্রথম মঙ্গল গ্রহে তাদের মঙ্গলযান পাঠালো, যার নাম হোপ বা আল আমাল? অপশানগুলো দেখব। অপশান এ বাহারিন, অপশান বি সৌদি আরব, অপশান সি আরব আমিরশাহী এবং অপশান ডি লেবানন। এটি সঠিক উত্তর হবে অপশান সি আরব আমিরশাহী। ইউনাইটেড আরব এমিরেটস ইউএই বা আরব আমিরশাহী প্রথম পশ্চিম এশিয়ার দেশ যারা মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠিয়েছে। মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলি। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে যার নাম হলো ফোবস ও ডিমোস। চলে আসবো পরের প্রশ্নে। सूरज कदे मरता नहीं, सन नेভার ডাইজ এই বইটি কে লিখেছেন? অপশান এ শশী থারুর, অপশান বি চেতন ভগত,
অপশন সি মেঘা মজুমদার, অপশন ডি বলদেব সিং সাদাকনামা। এটি সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশন ডি বলদেব সিং সাদাকনামা। সুরজ কদে মর্দা নেহি অর্থাৎ সান নেভার ডাইজ, এই বইটি লিখেছেন বলদেব সিং সাদাকনামা। এই বলদেব সিং সাদাকনামা ইনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। এই বইটিতে স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। প্রথমবারের জন্য বিশ্ব দাবা দিবস কবে পালন করা হলো? অপশান এ 17 জুলাই, অপশান বি 18 জুলাই, অপশান সি 19 জুলাই এবং অপশান ডি 20 জুলাই। এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি 20 জুলাই। ইউনাইটেড নেশনস ফার্স্ট ওয়ার্ল্ড চেস ডে 20 জুলাই পালন করা হলো। আচ্ছা, আন্তর্জাতিক দাবা সংস্থার নাম হচ্ছে ফিডে। ফিডেস এর 2020 সালের মোটো হলো টিচ সামওয়ান হাউ টু প্লে চেস। চলে আসছি পরের প্রশ্নে। কোন দেশ অ্যানাসিস 2 নামে প্রথম মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি উত্তর কোরিয়া, অপশান ডি দক্ষিণ কোরিয়া। এটি সঠিক উত্তর হবে অপশান ডি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া অ্যানাসিস 2 নামে তাদের প্রথম মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সিপিএ 2019 কবে থেকে কার্যকর করা হলো? অপশান এ 15 জুলাই, অপশান বি 18 জুলাই, অপশান সি 20 জুলাই, অপশান ডি 24 জুলাই। এটি সঠিক উত্তর হবে অপশান সি 20 জুলাই। এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এটি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 এর পরিবর্তে কার্যকর করা হলো। বর্তমানে আমাদের কেন্দ্রীয় কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার অর্থাৎ উপভোক্তা বিষয়ক মন্ত্রী হলেন রামবিলাস পাসওয়ান, আর পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক মন্ত্রী হলেন সাধন পান্ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয় 15 মার্চ। চলে আসছি পরের প্রশ্নে। পুরুষদের আইসিসি এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ভারত, অপশান ডি ইংল্যান্ড। এটির সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশান সি ভারত। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্প্রতি পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ 2020 আপাতত স্থগিত করা হয়েছে। পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ সম্ভবত 2021 সালে হবে, অক্টোবর নভেম্বর মাসে। কোথায় হবে ঘোষণা করা হয়নি। পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ 2022-এও অক্টোবর নভেম্বর মাসে হওয়ার কথা, সেখানেও আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়নি। আর 50 ওভারের 2023 সালের যে ক্রিকেট বিশ্বকাপ হবে সেটি ভারতে অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চলে আসছি পরের প্রশ্নে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাবিনেট সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনাতে সিলমোহর দিয়েছে? অপশান এ পুডুচেরি, অপশান বি গোয়া, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি দিল্লি। এটির সঠিক উত্তর হবে অপশান ডি দিল্লি। দিল্লির ক্যাবিনেট সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনাতে সিলমোহর দিয়েছে। এর মাধ্যমে উপভোক্তার ঘরে সরাসরি রেশন পৌঁছে দেওয়া সম্ভব হবে। দিল্লিতে একই সাথে কেন্দ্রের যোজনা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডও চালু করা হবে। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হলেন অনিল বাইজাল। চলে আসছি পরের প্রশ্নে। প্রথম গুলবেঙ্কিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি কে পেয়েছেন? অপশান এ গ্রেটা থুনবার্গ, অপশান বি কাল্যাণ বেনসন, অপশান সি মালালা ইউসুফজাই, অপশান ডি জন পল জোস। তো এটি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ গ্রেটা থুনবার্গ। 17 বছর বয়সী পরিবেশকর্মী সুইডেনের গ্রেটা থুনবার্গ প্রথমবারের গুলবেঙ্কিয়ান প্রাইজ পেলেন মানবিকতার জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 2020 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল কোথায় অনুষ্ঠিত হবে?
অপশানগুলো দেখব। অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি আরব আমিরশাহী। এটির সঠিক উত্তর হবে অপশান ডি আরব আমিরশাহী। 2020 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে আরব আমিরশাহীতে। বর্তমানে আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন ব্রিজেশ প্যাটেল। 2019 সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান আইপিএল খেতাব জয় করেছিল। চলে আসছি পরবর্তী প্রশ্নে। জোরাম মেগা ফুড পার্ক এর উদ্বোধন হলো কোন রাজ্যে? অপশান এ মেঘালয়, অপশান বি মিজোরাম, অপশান সি সিকিম এবং অপশান ডি হলো অরুণাচল প্রদেশ। এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি মিজোরাম। এটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল। মিজোরামের রাজধানী হলো আইজল। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম জোরারথাঙ্গা। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ইন্ডিয়া আইডিয়া সামিট 2020 এর থিম কী ছিল? অপশান এ গোয়িং ফরওয়ার্ড, অপশান বি বেটার গ্রোথ, অপশান সি বিল্ডিং আ বেটার ফিউচার, অপশান ডি মুভিং ফরওয়ার্ড। এটি সঠিক উত্তর হবে অপশান সি বিল্ডিং আ বেটার ফিউচার। সম্প্রতি যে ইন্ডিয়া আইডিয়াল সামিট 2020 এটা হয়ে গেল, তার থিম ছিল বিল্ডিং আ বেটার ফিউচার। চলে আসছি পরবর্তী প্রশ্নে। G20 ডিজিটাল ইকোনমি মিনিস্টার্স ভার্চুয়াল মিটে ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন? অপশান এ নির্মলা সীতারামন, অপশান বি পীযূষ গোয়েল, অপশান সি রবিশঙ্কর প্রসাদ, অপশান ডি প্রকাশ জাভড়েকর। এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি রবিশঙ্কর প্রসাদ। রবিশঙ্কর প্রসাদ হলেন ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী, নির্মলা সীতারামন হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পীযূষ গোয়েল শিল্প বাণিজ্য ও রেল মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও প্রকাশ জাভড়েকর তার দায়িত্বে রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি বইটির লেখক কে? অপশান এ অরুন্ধতী রায়, অপশান বি রাস্কিন বন্ড, অপশান সি অমিতাভ ঘোষ, অপশান ডি মার্ক হনিক্সবম। এটি সঠিক উত্তর হবে অপশান ডি মার্ক হনিক্সবম। গত 100 বছরে 10টি রোগের প্রাদুর্ভাব সম্বন্ধে আলোচনা রয়েছে এই বইতে। 1918 স্প্যানিশ ফ্লু থেকে 2019 করোনা ভাইরাস, এই সময়ের বর্ণনা দিয়েছেন লেখক মার্ক হনিক্সবম। চলে আসছি পরের প্রশ্নে। জাতীয় সম্প্রচার দিবস কবে পালন করা হয়? অপশান এ 21শে জুলাই, অপশান বি 22শে জুলাই, অপশান সি 23শে জুলাই এবং অপশান ডি 24শে জুলাই। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি 23শে জুলাই। চলে আসছি পরের প্রশ্নে। কোভিড-19 ভ্যাকসিনের মানবিক পরীক্ষা সম্পন্নকারী প্রথম দেশ কোনটি? অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি ভারত, অপশান ডি আমেরিকা। তো এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি রাশিয়া। রাশিয়ার এলেনা স্মোলারিচুক সম্প্রতি এই দাবি করেছেন যে রাশিয়া সফলভাবে কোভিড-19 ভ্যাকসিনের মানবিক পরীক্ষা সম্পন্ন করেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি রাশিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী সর্বকনিষ্ঠ ব্যক্তিকে? অপশান এ পল পোগবা, অপশান বি ট্যামি আব্রাহাম, অপশান সি ড্যানিয়েল জেমস, অপশান ডি মার্কাস রাশফোর্ড। এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি মার্কাস রাশফোর্ড। মার্কাস রাশফোর্ড হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি একজন ফরওয়ার্ড হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলে থাকেন। সম্প্রতি তিনি এই সম্মান পেয়েছেন শিশু দারিদ্রতা বা চাইল্ড পভার্টি এর বিরুদ্ধে প্রচারের জন্য। চলে আসবো পরবর্তী প্রশ্নে। ফর্মুলা 1 হাঙ্গেরিয়ান গ্রাপি কে জিতলেন? অপশান এ সেবাস্টিয়ান ভেটেল, অপশান বি মাইকেল শুমাখার, অপশান সি লুইস হ্যামিল্টন, অপশান ডি ভালতেরি বোত্তাস। তো এটি সঠিক উত্তর হবে লুইস হ্যামিল্টন। ফর্মুলা 1 চ্যাম্পিয়ন মার্সিডিজ দলের লুইস হ্যামিল্টন হাঙ্গেরির
মুগিরিডে অনুষ্ঠিত হাঙ্গেরিয়ান গ্রাঁ-প্রি 2020 জিতেছেন। অষ্টমবারের জন্য তিনি এই খেতাব জিতলেন। এর আগে অস্ট্রিয়ান গ্রাঁ-প্রি জিতেছেন মার্সিডিজ দলেরই ভালতেরি বোত্তাস। চলে আসবো পরের প্রশ্নে। ভারত কোন দেশের সাথে যুগ্মভাবে কাজ করবে যাতে 30 সেকেন্ডে কোভিড টেস্ট সম্ভব হয়? অপশান এ ইসরায়েল, অপশান বি জাপান, অপশান সি জার্মানি এবং অপশান ডি রাশিয়া। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ ইসরায়েল। ভারত ও ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে তারা একযোগে কাজ চালাবে যাতে কোভিড-19 টেস্ট পুরো প্রসেস যাতে 30 সেকেন্ডের মধ্যে শেষ করা যেতে পারে। ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম। ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের মুদ্রার নাম ইসরায়েলি সেকেল। চলে আসবো পরের প্রশ্নে। আরব আমিরশাহী ও চীনের পর আর কোন দেশ এই মাসেই মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাতে চলেছে? অপশান এ রাশিয়া, অপশান বি দক্ষিণ কোরিয়া, অপশান সি ভারত এবং অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তো এটি সঠিক উত্তর হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। পরের সপ্তাহেই মঙ্গলে তাদের মহাকাশযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এর আগে এই মাসেই চীন এবং আরব আমিরশাহী মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। FAO এর প্রকাশিত রিপোর্ট অনুসারে বনাঞ্চল সৃষ্টির হারে ভারতের স্থান কত? অপশান এ তৃতীয়, অপশান বি পঞ্চম, অপশান সি দশম এবং অপশান ডি দ্বাদশ। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয়। সম্প্রতি FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর গ্লোবাল ফরেস্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুসারে 236টি দেশের মধ্যে যে সার্ভে করা হয়েছিল তাতে 2010 থেকে 2020 সালের মধ্যে ভারতে গড়ে প্রতি বছরে বনাঞ্চল বৃদ্ধির হার 0.38% এবং এই তালিকায় ভারতের স্থান তৃতীয়। প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় অস্ট্রেলিয়া। আচ্ছা, FAO এর হেডকোয়ার্টার রয়েছে ইতালির রোমে। চলে আসবো এই সপ্তাহের শেষ প্রশ্নে। 2018 এশিয়ান গেমসের একটি ইভেন্টে বিজয়ী বাহারিনের খেলোয়াড়েরা অযোগ্য ঘোষণা হওয়াতে ভারত সেই ইভেন্টে স্বর্ণপদক পেল। কোন ইভেন্টে? অপশান এ কাবাডি, অপশান বি 4x400 মিক্সড রিলে, অপশান সি ভলিবল, অপশান ডি 4x400 পুরুষ রিলে। এটি সঠিক উত্তর হবে 4x400 মিক্সড রিলে। বাহারিনের দলটিকে ডোপ টেস্টে অযোগ্য ঘোষণা করার পরেই ভারত স্বর্ণপদক লাভ করে। 2018 এশিয়ান গেমস হয়েছিল ইন্দোনেশিয়াতে, 2022 এশিয়ান গেমস হবে চীনে। বন্ধুরা, এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর। তোমরা এই ভিডিও কেমন হচ্ছে, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেগমেন্ট কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও। এছাড়াও তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। এছাড়াও তোমরা ভিডিও ডেসক্রিপশনে বাংলা কুইজের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, ফেসবুক পেজ এবং বাংলা কুইজের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম তথ্য পেয়ে যেতে পারো। তো তোমরা সেখানেও গিয়ে একটু দেখতে পারো। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।